বন্ধুরা, আজকের ভিডিওতে জানব কুমির রূপধারী অভিশপ্ত ৫ অপ্সরা, তাদের মধ্যে একজন কুবেরের পত্নী অর্জুন কিভাবে তাদের অভিশাপ থেকে মুক্ত করেছিলেন সেই সম্বন্ধে। এই কাহিনীটি রাজশেখর বসুর মহাভারতের আদি পর্ব অর্জুন বনবাস পর্ব অধ্যায় থেকে নেওয়া। বন্ধুরা, খুব সুন্দর গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এক সময় অর্জুন দ্রৌপদীর ঘরে গান্ডীব ধনুক আনতে যায়। সেই সময় যুধিষ্ঠির দ্রৌপদীর কক্ষে ছিলেন। সেই অপরাধে অর্জুনের বনবাস হয়েছিল। তখন বনবাসকালে বহু ছোট ও বড় রাজ্য ভ্রমণ করে অর্জুন গঙ্গার ধারে এসে সেখানে বসবাস করতে লাগলেন। একদিন অর্জুন চান করার জন্য গঙ্গায় নামলে নাগরাজ কন্যা উলুপি তাকে টেনে নিয়ে গেলেন। অর্জুন তাকে জিজ্ঞাসা করলেন তার পরিচয় কি। অর্জুনের প্রশ্নের উত্তরে উলুপি বললেন, আমি ঐরাবত কুলজাত কৌরব নামক নাগের কন্যা। আপনি আমাকে ভোজনা করুন। আপনার ব্রহ্মচর্যের যে নিয়ম তা কেবল দ্রৌপদীর সম্বন্ধে। আমার অনুরোধ রাখলে আপনার ধর্ম নষ্ট হবে না, কিন্তু আমার প্রাণ রক্ষা হবে। অর্জুন উলুপির প্রার্থনা পূরণ করলেন। উলুপি অর্জুনকে বর দিলেন, আপনি জলে অজেয় হবেন এবং সকল জলচর আপনার বশ হবে। বন্ধুরা, পরবর্তী ঘটনায় আমরা দেখতে পাব অর্জুনের সাথে নাগকন্যা উলুপির প্রেম, আরও পরে বিয়ে। আমি আজ সেই প্রসঙ্গে যাচ্ছি না। তারপর উলুপির কাছে বিদায় নিয়ে অর্জুন নানা তীর্থ ভ্রমণ করলেন। তারপর মহেন্দ্র পর্বত দেখে সমুদ্র তীর দিয়ে মণিপুরে এলেন। সেখানকার রাজা চিত্রবাহনের সুন্দরী কন্যা চিত্রঙ্গাদাকে দেখে অর্জুন তার পাণিপ্রার্থী হলেন। রাজা চিত্রবাহন অর্জুনের পরিচয় জেনে বললেন, আমাদের বংশে প্রবঞ্চন নামে এক রাজা ছিলেন। তিনি পুত্রের জন্য মহাদেবের কঠোর তপস্যা করেছিলেন। ফলে মহাদেব তাকে বর দিলেন, তোমার বংশে প্রতি পুরুষের একটি মাত্র সন্তান হবে। আমার পূর্বপুরুষদের একটি করে পুত্রই হয়েছিল, কিন্তু আমার কন্যা হয়েছে। তাকেই আমি পুত্র গণ্য করি। তার গর্ভজাত পুত্র আমার বংশধর হবে। এই প্রতিজ্ঞা যদি করো তবে আমার কন্যাকে বিয়ে করতে পারো। অর্জুন সেই রূপ প্রতিজ্ঞা করে চিত্রঙ্গদাকে বিয়ে করলেন। তারপর পুত্র হলে চিত্রাঙ্গদাকে আলিঙ্গন করে পুনরায় ভ্রমণ করতে গেলেন। তারপর অর্জুন পঞ্চতীর্থে গেলেন। সেখানে দেখলেন অগস্ত্য, সৌভদ্র, পৌলম, কারন্দম ও ভরদ্বাজ এই 5 ঋষি পঞ্চতীর্থ বর্জন করেছেন। অর্জুন 5 তপস্বী পঞ্চতীর্থ ত্যাগ করেছেন কেন জানতে চাইলে অর্জুন জানতে পারলেন যে এই 5টি তীর্থে 5টি কুমির আছে। তারা মানুষকে টেনে নিয়ে জলে নামিয়ে নেয়। উলুপি বর দিয়েছেন অর্জুনকে জলে অজেয় হবেন। সেই বরকে কাজে লাগাতে অর্জুন তপস্বীদের বারণ না শুনে সৌভদ্র তীর্থে চান করতে নামলেন। তক্ষুনি এক বিরাট কুমির অর্জুনের পা ধরে টানতে লাগলো। অর্জুন সেই কুমিরটিকে সবলে জল থেকে পাড়ে তুলে নিয়ে এলেন। সেই জলজ কুমিরটি পাড়ে এসে অলঙ্কারে সজ্জিত সুন্দরী নারী হয়ে গেল। সেই নারী অর্জুনকে পরিচয় দিয়ে বললেন, আমি অপ্সরা বর্গা, কুবেরের স্ত্রী। আমি 4 সখীর সঙ্গে ইন্দ্রলোকে গিয়েছিলাম। স্বর্গ থেকে ফেরার সময় আমরা দেখলাম এক রূপবান ব্রাহ্মণ নির্জন স্থানে তপস্যা করছে। আমরা তাকে প্রলুব্ধ করতে চেষ্টা করলে সেই রূপবান ব্রাহ্মণ আমাদের অভিশাপ দিলেন যে তোমরা কুমির হয়ে শতবর্ষ জলে বাস করবে। আমরা ক্ষমা প্রার্থনা করলে সেই ব্রাহ্মণ বললেন, কোনো পুরুষ শ্রেষ্ঠ যদি তোমাদের জল থেকে তোলেন তবে নিজ রূপ পুনরায় ফিরে পাবে। পরে দেব ঋষি নারদ আমাদের দুঃখের কথা শুনে বললেন, তোমরা দক্ষিণ সাগরের তীরে পঞ্চতীর্থে যাও, অর্জুন তোমাদের উদ্ধার করবেন। সেই অবধি আমরা এখানে আছি। আমাকে যেমন মুক্ত করেছেন সেইরূপ আমার সখীদেরও উদ্ধার করুন। অর্জুন একে একে অন্য 4 অপ্সরাকে জল থেকে পাড়ে তুলে অভিশাপ মুক্ত করলেন। সেখান থেকে অর্জুন পুনরায় মণিপুরে ফিরে গেলেন। বন্ধুরা, এইভাবে অর্জুন কুমির রূপধারী অপ্সরাদের অভিশাপ থেকে মুক্ত করে উদ্ধার করেছিলেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ ও ভালো থাকুন। আজ এই পর্যন্ত। নমস্কার।